আমার কিন্তু বেশ কয়েকটা দেশি মুরগি আছে, বেশ কয়েকটা। আমি কিন্তু কখনো বাচ্চা সেলের জন্য কোনো পোস্ট করি নাই, কোনো বিজ্ঞাপন দেই নাই। দেশি মুরগির থেকে কিভাবে আমি লাভ করি? আমি কিন্তু দেশি মুরগি পালন করে মোটামুটি ভালো একটা টাকা আর্ন করি। কিভাবে? আজকে ভিডিওতে জানতে পারবেন। দেশি মুরগির পালন করলে আপনি ৩ টা পর্যায়ে লাভ বের করতে পারবেন। এই দেখেন এখানে একটা মোরগ আটকায় রাখছি। কেন আটকায় রাখছি? এই বিষয়টাও জানতে পারবেন। এই মোরগটা আটকে রাখার কারণ আছে, এমনিতে আটকে রাখি নাই। দেখ টোটাল ৩ টা বিষয়ে যদি আপনি দেশি মুরগি পালন করতে পারেন, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট সেখান থেকে আর্ন করতে পারবেন। দেশি মুরগি আপনি যেরকম সহজে পালন করতে পারবেন, ঠিক ওরকমই একটু কঠিন হবে আপনার জন্য এখান থেকে টাকা ইনকাম করা। যদি আপনি ৩ টা পর্যায়, একটা হলো দেশি মুরগির থেকে আপনি ডিম বিক্রি করে ইনকাম করতে পারবেন। ২ নাম্বার হলো দেশি মুরগি বড় করে মাংস উৎপাদন করে সেল করতে পারবেন। ৩ নাম্বারে হলো দেশি মুরগির বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করে এখান থেকে আর্ন করতে পারবেন। ৩ টা পর্যায় জনপ্রিয় দেশি মুরগির জন্য এবং ৩ নাম্বারটা বাচ্চা উৎপাদন করে লাভ করাটা সবথেকে জনপ্রিয় এবং লাভের পরিমাণটা বাড়ে সবথেকে বেশি। দেখেন আপনি ৩ টা পর্যায়ে যদি আপনি মুরগি পালন করতে চান বা এখান থেকে লাভ করতে চান, তাহলে আপনার প্রধান যেটা নজর দিতে হবে সেটা হলো মার্কেটিং। মার্কেটিং যদি আপনি না জানেন বা করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবেই লাভ করতে পারবেন না। যদি আপনি পণ্যটা সেল করতে না পারেন, তাহলে আপনি লাভ করবেন কিভাবে? এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে মার্কেটিং আপনি কোথায় সেল করবেন? মুরগিগুলো আপনার এলাকায় সেল করতে পারেন, বাজারে সেল করতে পারেন, অনলাইনে সেল করতে পারেন বা কোনো রেস্টুরেন্টে সেল করতে পারেন। রেস্টুরেন্টে অবশ্য দেশি মুরগির চাহিদা একটু কম, কারণ রেট বেশি। সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টে খুব কম চলে। যাই হোক, আপনার এই পর্যায়গুলোতে সেল করতে হবে। বিশেষ করে বাজারে। যদি বাজারে আপনি দেশি মুরগি সেল করেন, তাহলে আপনাকে প্রতি হাটে, হাটে গিয়ে দেশি মুরগির বাজারটা যাচাই করতে হবে। তাহলে আপনি প্রপার যে দামটা সেটা পাবেন। এখন আসি আমি কিভাবে ইনকাম করি দেশি মুরগি থেকে। ৩ টা পর্যায়ে আমি আগেই বলছি আপনাদের যে ৩ টা পর্যায়ে দেশি মুরগি থেকে ইনকাম করা যায়। আমি কিন্তু ৩ নাম্বারটা বেছে নিয়েছি। বাচ্চা, বাচ্চা উৎপাদন করা। আমার কিন্তু বেশ কয়েকটা দেশি মুরগি আছে, বেশ কয়েকটা। সেখান থেকে ভালো পরিমাণে বাচ্চা উৎপাদন হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকদিন থেকে, তারা বলতে পারবেন আমি কিন্তু কখনো বাচ্চা সেলের জন্য কোনো পোস্ট করি নাই, কোনো বিজ্ঞাপন দেই নাই। তাহলে আমি বাচ্চাগুলো কোথায় সেল করি? অবশ্যই এটার একটা বাজার আমি ধরতে পারছি বা মার্কেট ধরতে পারছি। যে কারণে আমি আর অনলাইনে কখনো বিজ্ঞাপন দেই না যে বাচ্চা সেল করব, বাচ্চা উৎপাদন হইছে, বাচ্চা সেল করব। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে আমার সেল করার জায়গা আছে। আমি যদি সেইখানে সেল না করি, তাহলে অনলাইনে সেল করব। আরো মাধ্যম আছে। সেল করার মতো দেশি মুরগির বাচ্চা অনেকটা উপায় আছে। আপনি শুধু বাচ্চা উৎপাদন করেন না কেন? বাচ্চা উৎপাদন করেন, সেলের জায়গায় নিতে আসবে। একটা বিষয় কি জানেন? যেখানে গুড় আছে সেখানে পিপলিকে নিতে আসবে। আপনি বাচ্চা উৎপাদন করেন, দেশি মুরগির বাচ্চা যে এত চাহিদা, এত চাহিদা, আমি যদি পারতাম তাহলে হ্যাচারি থেকে বাচ্চা এনে সেল করতাম। কারণ আমার এখানে যা প্রোডাকশন হয় এগুলো আসলে সবার চাহিদা পূরণ করতে পারি না। কিন্তু হ্যাচারিতে আনি না কেন? হ্যাচারিতে আনলে সেখানে মিক্সিং করা বাচ্চা থাকে। দেশির সাথে সোনালী থাকে, দেশির সাথে হাইব্রিড সোনালী থাকে বা হাইব্রিড অন্যান্য মুরগি থাকে। যে কারণে যারা কাস্টমার তারা কমপ্লেইন দেয়। এজন্য আমি হ্যাচারিতে বাচ্চা আনি না। আমার উৎপাদন যা হয় আমি তাই সেল করি। বাড়তির সময় আর পারি না। কারণ অল টাইম ফোন আসে যে ভাই দেশি মুরগির বাচ্চা আছে কিনা? এতটা চাহিদা। আর আপনি দেশি মুরগির বাচ্চা পালন করলে খুব ভালো একটা ডিমান্ড পাবেন বাজারে। যদি আপনার ১০ টা মুরগিও থাকে, সেখান থেকে কিন্তু আপনি বাচ্চা সেল করে মাসে ৮ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে বাচ্চা উৎপাদন করে সেল করি। আপনি যদি এই ৩ টা জনপ্রিয় যে কৌশলগুলো আছে দেশি মুরগি পালন করে ইনকাম করার, সেগুলো অবলম্বন করে আপনি পালন করতে পারেন মার্কেট ধরে, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আমি কিন্তু বাচ্চা উৎপাদন করেই চলতেছি। আল্লাহ চালাইতেছে। আমি কিন্তু এই মুরগি পালন করি। গরু আছে, ছাগল আছে। আমার কিন্তু কোনো চাকরি নেই। আমি আপনাদের অনেক আগে ভিডিওতে বলছি আমি চাকরি করি না। আমি এই মুরগি পালন করে চলি। যদি আমি চলতে পারি, ইনকাম করতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই বাচ্চা সেল করে লাভ করতে পারবেন। এবার আসি এই মোরগটা আমি খাঁচায় কেন আটকায় রাখছি? আমি যেহেতু বাচ্চা উৎপাদন করি,
বাচ্চা সেল করি, এক্ষেত্রে আমার মোরগ প্রয়োজন হয়। কেন? ব্রিডিং এর ক্ষেত্রে তো অবশ্যই। আমি যদি ১০ টা মুরগির সাথে ২ টা মোরগ দেই, একটা মোরগ আমি সবসময় বের করে রাখি মুরগির সাথে, একটা মোরগ সবসময় স্টক করে রাখি। একটা বিষয় হলো যে মোরগের ব্রিডিং ক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত হলো আমি যেহেতু বাচ্চা মায়ের থেকে আলাদা করি, যাতে করে দ্রুত আবার ডিম পাই, সেক্ষেত্রে এই মা মুরগিটাকে আমি মোরগের সাথে রাখি। সর্বোচ্চ ২ থেকে ৩ দিনের মধ্যে কুচে ভেঙে যায়। সপ্তাহ ১০ দিনের মধ্যে পুনরায় ডিমে আসে। আর যদি মোরগের সাথে না রাখি, সেক্ষেত্রে কুচে মুরগিটার কুচে ভাঙতে প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এই দীর্ঘ সময়টায় আমি লসে পড়বো বিধায় আমি মোরগকে স্টক করে রাখি। কুচে মুরগিকে সবসময় মোরগের সাথে রাখি ২ থেকে ৩ দিন। আর সেক্ষেত্রে আমার মোরগটা আলাদা রাখার কারণে ব্রিডিং ক্ষমতা বাড়ে। আর এখান থেকে আমি ভালো পরিমাণে উর্বর ডিম পাই। এই মোরগটাকে আমি যখন ছেড়ে দিব, তখন কিন্তু আরেকটা মোরগ আটকাবো অবশ্য। কিন্তু এই মোরগটা যখন ছাড়বো, এই মোরগটা থেকে অধিক পরিমাণে বীজ ডিম পাবো। কারণ এটা রেস্টে থাকতে, থাকতে এটার শরীরে একটা এনার্জি আসছে। যেই কারণে মোরগটা থেকে আমি বেশি পরিমাণে বীজ ডিম পাবো। এটাও একটা কারণ। অবশ্যই যদি দেশি মুরগি পালন করেন, বাচ্চা উৎপাদন করেন, আপনি স্টক করে একটা মোরগ রেখে দিবেন মুরগির কুচে ভাঙানোর জন্য এবং ভালো বীজ ডিম পাওয়ার জন্য। রেস্টে রেখে আপনি মোরগগুলোকে মুরগির সাথে রাখবেন।